মায়ের কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ঠাকুর অসমাপ্ত কাজের ভার মায়ের ওপর দিয়ে যাওয়ার আগে মাকে চেনাতে চেষ্টা করেছিলেন প্রায় সব ছেলেকে। মহাপুরুষ মহারাজ বলেছেন, ঠাকুর আমায় একদিন বলেছিলেন, ওই যে মন্দিরে মা রয়েছেন আর এই নহবতের মা অভেদ। তিনি পত্রে লিখেছেন, শ্রীমা সাধারণ মানবী নন, সাধিকাও নন বা সিদ্ধাও নন, তিনি নিত্য সিদ্ধা, সেই আত্মাশক্তির এক অংশ প্রকাশ। যেমন মা কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী ইত্যাদি, তেমনি তিনি আরও বিশ্বাস করতেন মহাশক্তিরূপিণী মা সমগ্র নারী জাতিকে জাগানোর জন্য এসেছিলেন নরদেহে। এই বিশ্বাসের পরিচয় পাই তার একটি উক্তিতে, দেখ না, মার আগমনের পর থেকেই সব দেশের নারী জাতির মধ্যে কি অভিনব জাগরণ শুরু হয়েছে, জাগরণ এসেছে, আরও আসবে। ওই সব ঐশী শক্তিরই খেলা। সাধারণ মানুষ এই সকলের গূঢ়মর্ম কিছুই বুঝতে পারে না। মহাপুরুষ মহারাজ নিজেও বিনম্রভাবে বলতেন কতটুকু তিনি বুঝেছেন মাকে। মায়ের জন্মতিথিতে তিনি চলে যেতেন ভাবের রাজ্যে। ভক্তদের বলতেন, আজকে যে সে দিন, মহামায়ার জন্মদিন। আমাদের ভক্তি নেই, তাই এসব দিনের মাহাত্ম্য বুঝতে পারিনি। একমাত্র ঠাকুরই মাকে ঠিক ঠিক জেনেছিলেন, কিন্তু মা বুঝলেন তার ছেলেটিকে। তাই বলেছেন, তারক সাদা ঠাকুর, ঠাকুরের জ্বলন্ত ত্যাগের আদর্শ নিয়ে আছে। আহা, কত ভাগ্যে এমন হয়। মায়ের কথায় শরৎ আর যোগিন এ দুটি আমার অন্তরঙ্গ। যোগানন্দ এই অন্তরঙ্গ শারদানন্দকে পরামর্শ দেন, শরৎ, তোকে একটা কথা বলে দিচ্ছি, তুই মাকে ধর, তিনি যা বলবেন তাই ঠিক। শুধু বলেই ক্ষান্ত হলেন না, নিজে নিয়ে গেলেন মায়ের কাছে। এই সাক্ষাৎকারের মধ্যে দিয়েই স্বামী শারদানন্দের চেতনায় মায়ের স্থায়ী আবির্ভাব। এর বহু পূর্বে তিনি মায়ের প্রথম দর্শন লাভ করেছিলেন দক্ষিণেশ্বরে। ভাতের থালা হাতে কাস্তা পীরে শাড়ি পরিহিতা মা শারদাকে দেখে যুবক শরৎচন্দ্রের মনে হয়েছিল সাক্ষাৎ মা অন্নপূর্ণার প্রতিমা। সংশয়াকুল ভক্তদের স্বামী শারদানন্দ দৃঢ় কণ্ঠে বলতেন, মা আর ঠাকুর কি আলাদা? শারদানন্দ নিজের জীবন সঙ্গসেবার পাশাপাশি জগৎজননী শারদার সেবায় উৎসর্গ করে এক অসামান্য দৃষ্টান্ত রেখে গেছেন। মায়ের কাছে তিনি ছিলেন নির্ভরতার প্রতিমূর্তি। তাই মানসী লীলা সংবরণকালে মা শারদানন্দের হাত ধরে বলে গেলেন, শরৎ, এরা সব রইল দেখো। মায়ের বাসুকী শরতের ওপর তার সম্পূর্ণ নির্ভরতা থাকলেও ঘোমটার আড়ালটি ছিল অটুট। তাই অভিমান করে শরৎ মহারাজ বলেছিলেন, বেটি আমাকে যেন মনে করে শ্বশুর। শেষে কিনা মা ছেলের এই আক্ষেপ কিন্তু মিটিয়ে দিয়েছিলেন। 20 বছর অসাধারণ মায়ের সেবা করেছেন মায়ের সংসার সমেত। তবুও স্বামী শারদানন্দকে লীলা প্রসঙ্গের মতো শ্রীমায়ের জীবনী লিখতে অনুরোধ করলে তিনি নস্টালজিক হয়ে বলেছিলেন, এতক্ষণ রইলাম মায়ের কাছে, বেড়াইলাম পাছে পাছে, চিনিতে না পেরে এখন হার মেনেছি। সত্যিই তো, আজ এত বছর পরেও কি মাকে আমরা চিনতে পেরেছি? তাই তো একবার গভীর আক্ষেপে হরির মহারাজ বলেছিলেন, কোথায় লোক সব? মহামায়া স্বয়ং বন্ধন খুলবার জন্য উদ্বোধনে বসে আছেন, কটা লোক তার কাছে গেল? হাজারে হাজারে লাখে লাখে লোক যায় না কেন? সত্যিই তো, আমরা সবাই শান্তি খুঁজে বেড়াই, কিন্তু কোথায় শান্তি পাওয়া যায় তা জেনেও সেখানে যেতে আমাদের এত অলসতা। মা সকলেই সুবুদ্ধি দিক। নমস্কার।